السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: ورثة الثلث وهم صنفان: أولا الأم وترث الثلث إذا لم يترك الميت فرعا وارثا ولا إخوة عددا مطلقا، سواء كانوا ذكورا أو إناثا أو خناسا أو أشقا أو لأب أو لأم وارثين أو محجوبين بشخص كانوا من نوع واحد أو خليطا من أنواع। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের হক অধিকার সুনির্ধারিত করেছেন এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দান করেছেন। সালাতু ওয়া সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ফারাইজকে অর্ধেক ইলম বলে আখ্যায়িত করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারাইজ বা ইলমুল মাওয়ারিস, ফারাইজ সম্পর্কে, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে চলছে। আজকে পর্ব নম্বর হচ্ছে 13। বিষয়বস্তু হচ্ছে যেসব মৃত ব্যক্তির নিকটাত্মীয়র জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ সুনির্ধারিত করেছেন যে এতটা করে তারা পাবে, তাদের সম্পর্কে দুটো পর্ব অলরেডি এর আগে হয়েছে। আজকে তৃতীয় আলোচনা হচ্ছে এরই বাকি অংশটুকু। শুরু হবে আমাদের আলোচনা ওয়ারাসাতুস সুলুস, 1/3 অংশ কারা পাবে। 1/3 অংশের ওয়ারেসিন বা উত্তরাধিকারী, মূলধন সম্পদের 3 ভাগের 1 ভাগ কোন কোন আত্মীয়রা পাবে। এই ক্ষেত্রে লেখক বলছেন ওয়াহুম সিনফানে, ওরা হচ্ছে 2 শ্রেণীর মানুষ। 2 রকম মানুষ আছে যারা মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে, মূলধন থেকে 1/3 অংশ পাবে। প্রথমত ওয়াতারিসুস আল উম, মা 1/3 অংশ পাবে। মা যখন পাবে তো মৃত ব্যক্তি তাহলে কি? হ্যাঁ, মা যখন বলা হলো মা পাবে 1/3 অংশ, তো মৃত তাহলে কি? ছেলে, মেয়ে নয়। কেন মেয়ের মা হয়নি? কেমন কথা! আপনাদের ব্রেনটা পরীক্ষা করলাম যে দেখি যে হ্যাঁ, যেমন আপনি ছেলে হিসাবে মাকে মা বলছেন যে ইনি আমার মা, তো আপনার বোন বলার অধিকার রাখে না? তাহলে মৃত এখানে ছেলে অথবা মেয়ে, সন্তান অথবা সন্ততি। এই মৃত ছেলে অথবা মেয়ের ধন সম্পদে মা কত পাবে? 1/3 অংশ পাবে। কখন 1/3 অংশ পাবে? ইযা লাম ইয়াতরুকিল মাইয়িতু ফারআন ওয়ারিসান ওয়ালা ইখওয়াতান আদাদান মুতলাকা। বলছেন যে যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী ছেড়ে যাবে না, যখন মৃত ব্যক্তির কোনো শাখা উত্তরাধিকারী কেউ থাকবে না, শাখা ওয়ারিস কেউ থাকবে না, তো মৃত এখানে ছেলে অথবা মেয়ে, এই যে ছেলে মেয়ে আছে তাদের কোনো ছেলে মেয়ে নেই। শাখা ওয়ারিস মানে হচ্ছে ছেলে মেয়ে, শাখা ছেলে মেয়েরা। ছেলে মেয়ে যখন থাকবে না তখন মা কত পাবে? 1/3 অংশ পাবে। একটা শর্ত হলো যে 1/3 অংশ মা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যেন ছেলে মেয়ে না থাকে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইখওয়াতান আদাদান মুতলাকা, আর একাধিক ভাই বোন যেন না থাকে। একাধিক ভাই বোন যেন না থাকে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির প্রথমটা জানলাম যে ছেলে মেয়ে নেই, মা কত পাবে?
1/3 না, আর একটা শর্ত আছে, ছেলে মেয়েও নেই, তার সাথে সাথে ভাই বোনও নেই, ভাই বোনও কোন রকম ভাই বোন নেই। মুতলাকান বলছেন কোন রকম ভাই বোন নেই, তাহলে কয়েক রকম ভাই বোন হয়, কয়েক রকম ভাই বোন, এই জন্য মুতলাকান বলেছেন। জি, কোন রকম ভাই বোন নেই। এই মুতলাকানের ব্যাখ্যা কি, কোন রকমের ব্যাখ্যা কি? যে কোন রকমের ভাই বোন নেই। বলছেন যে সাওয়াউন কানু যুকুরান আও ইনাসান, সেই ভাই বোনেরা নর হোক অথবা নারী হোক, অর্থাৎ ভাইও নেই আর বোনও নেই, এক। আচ্ছা, ভাইও না বোনও না, আও খেনাসান অথবা হিজড়া। জি হ্যাঁ, না ভাই বলবেন না বোন বলবেন, হিজড়া মানে ভাই, ভাইও না বোনও না, মাঝামাঝি, হ্যাঁ এদিকও না ওইদিকও না। তাহলে যদি মৃত ব্যক্তির কে থাকে, হ্যাঁ ভাই বোন স্পষ্ট না, কিন্তু হিজড়া ভাই বোন আছে, হিজড়া ভাই বোন আছে, ওকে ভাইও বলা যাচ্ছে না কারণ তার নরহট স্পষ্ট না, আর বোনও বলা যাচ্ছে না, মাঝামাঝি। এইরকমও যদি থাকে একাধিক, তাহলে তখন মা 1/3 পাবে না। তার মানে বোঝা গেল হিজড়াও যদি থাকে, ছেলে মেয়ে বা সন্তান সন্ততি অথবা ভাই বোন, তারা ধন সম্পদে ভাগ পাবে, জি প্রভাব সৃষ্টি করবে। এই মৃত ব্যক্তির যখন হিজড়া ভাই বোন আছে, তখন মা 1/3 পাবে না। তো নর মানে ভাই হোক, ভাইরা হোক অথবা বোনেরা হোক, শুধু ভাই আছে শুধু বোন আছে, অথবা হিজড়া হোক একটা আছে। আচ্ছা, ভাই বোন আবার আরেক দিক থেকে 3 প্রকারের, আও আশিক্কা, সহোদর ভাই বোন, জি সহোদর ভাই বোন হোক, আউলিয়া আবিন অথবা সৎ ভাই বোন, হ্যাঁ বই মাতৃয়, লিয়া আবিন মানে বাপের শরিক, বাপের শরিক মানে বই মাতৃয়, হ্যাঁ মা হচ্ছে ভিন্ন ভিন্ন। এর বিপরীতটা আউলিয়া উম্মিন, অথবা মা শরিক হোক, অর্থাৎ বই পিতৃয়, বাপ আলাদা আলাদা কিন্তু মা এক। তাহলে এমন ভাই যে ভাই মায়ের পেটের কিন্তু বাপ আলাদা আলাদা, এইরকমও যদি থাকে একাধিক, তাহলে মা 1/3 পাবে না। জি আচ্ছা, এই যে বৈপিত্রীয় ভাইয়েরা রয়েছে, তাদের সম্পর্কে বলছেন ওয়ারিসিনা ও মাহজুবিনা বিশাখসিন, তারা কখনো কখনো উত্তরাধিকারী হয়। বৈপিত্রীয় ভাই বোনেরা সবসময় উত্তরাধিকারী হবে না, ওয়ারিস হবে না, কখনো ভাগ পাবে কখনো পাবে না, কখনো ভাগ পাবে কখনো পাবে না। বলছে যে তারা ওই যে বৈপিত্রীয় ভাইয়েরা আছে মৃত ব্যক্তির, তারা ওয়ারিস হোক আও মাহজুবিন বেশাকসিন, অথবা কোনো এক ব্যক্তি তার কাছের আছে, যার ফলে আর সৃষ্টি করে দিয়েছে, তারা ভাগ পাচ্ছে না, তারপরেও মাকে ওইখানে 1/3 পেতে বাধা দেবে, নিজেরাও পাচ্ছে না কিন্তু মাকে বেশি করে পেতে 1/3 পেতে বাধা প্রদান করবে। তারপরে অনেকে ভাবতে পারেন আগের কথাগুলিতে যে শুধু নর শুধু নারী, বলছেন না না, যদি কয়েক রকম ইচ্ছা হয়, অথবা আপন ভাই শুধু যখন আছে শুধু আপন ভাই, ভাই সহোদর ভাই, যখন বৈমাতৃ আছে শুধু বৈমাতৃ, যখন বৈপিত্রী আছে শুধু বৈপিত্রী, বলছেন না না, যদি হ্যাঁ গড় মিক্স থাকে, বলছেন তাই কানো মিন ইন ওয়াহিদিন, একই রকমের হোক, মানে একাধিক ভাই বোন আছে আর তারা একাধিক ভাই বোন আছে আর তারা কি বলছে একই ক্যাটাগরির, মানে সবগুলি সহোদর হয়তো ভাই বোন, অথবা আও খালি তামিন আনোয়া, বা কয়েক রকম মিলে আছে, একটা সহোদর ভাই আছে, একটা বৈমাতৃয় ভাই আছে, একটা বৈপিত্রীয় ভাই আছে, খালি তামিন গড় মিক্স আছে, মিক্সচার। এক কথা এসব যদি থাকে তাহলে মা 1/3 পাবে না, ওই কথা মনে রাখতে হবে। 1/3 পাবে সার কথা 2 শ্রেণীর মানুষ। প্রথম হচ্ছে মা, কিছু শর্তের সাথে, যে শর্তগুলি বলা হয় বিস্তারিত, লম্বা শর্ত আছে। দ্বিতীয় আওলাদুল দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা 1/3 পাবে মৃত ব্যক্তির ধন সম্পদে, তারা হচ্ছে মায়ের সন্তানরা। মায়ের সন্তান মানে বাপের সন্তান না, বৈপিত্রীয় ভাই বোনেরা,
এখানে আওলাদ বলা হয়েছে, মানে ছেলে মেয়ে সকলকে সামিল। তাহলে 1/3 পাবে কারা? যারা বৈপিত্রীয় ভাই অথবা বোন। এই আওলাদুল মায়ের সন্তানরা কারা? বলছেন ওয়াহুমুল ইখওয়া মিনাল ওরা হচ্ছে মায়ের পক্ষ থেকে ভাই বোন। ভাই বোন এই জন্য বললাম, ইখওয়া মানে ভাই হয়, কিন্তু শুধু ভাই না, যকুরান ওয়া ইনাসান, তারা পুরুষ হোক অথবা নারী হোক, মানে ছেলে সন্তান হোক অথবা ভাই হোক অথবা বোন হোক। এরা যে 1/3 হবে পাবে, এর জন্য একটা শর্ত হচ্ছে ওয়ারিসুনা সুলুস ইযা কানু আদাদান। 1/3 পাবে যদি তারা একাধিক হয়। বৈপিত্রীয় ভাই তাহলে একজন হলে নয়, একজন হলে 1/3 পাবে না। যে 2 জন বা তার বেশি হয় তাহলে তখন 1/3 পাবে, ইযা কানু আদাদান। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত ওয়ালাম ইয়াতরুকিল মাইয়িতু ফারআন ওয়ারিসান ওয়ালা আসলান যাকারান ওয়ারিসান। দ্বিতীয় শর্ত হচ্ছে কারা 1/3 পাবে? দেখি আপনারা কতটা মনে রাখছেন। মানে বৈপিত্রীয় ভাইয়েরা, মায়ের সন্তানরা মানে বৈপিত্রীয় ভাই বোনেরা। বৈপিত্রীয় ভাই বোনেরা কি পাবে? 1/3 পাবে। একটা শর্ত হলো যে কয়েকজন হইতে হবে, একাধিক হইতে হবে, একের বেশি হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যাতে করে শাখা ওয়ারিস না থাকে, শাখা উত্তরাধিকার না থাকে। তার মানে মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে বৈপিত্রীয় ভাই পাবে না, হলো কথা। জি, মৃত ব্যক্তির হয়তো ছেলে মেয়ে নেই, শাখা উত্তরাধিকার নেই, কিন্তু ওয়ালা আসলান যাকারান, মূল পুরুষ আছে। মূল মানে মূল পুরুষ বলবো বাবা, জি হ্যাঁ, দাদা, এগুলো মূল পুরুষ। আর শুধু মূল বললে বাপ মা দাদা দাদি সবাই শামিল। তো বলছেন যে মৃত ব্যক্তি যাতে করে ওয়ালা আসলান যাকারান, পুরুষ মূল উত্তরাধিকারীও না ছেড়ে যায়। যদি মৃত ব্যক্তি পুরুষ মূল উত্তরাধিকারী ছাড়ে, মানে থাকে, তার মৃত ব্যক্তির কে থাকে? পুরুষ মূল, অর্থাৎ বাবা যদি থাকে, বাবা দিয়ে বুঝায় সহজ বেশি, বাবা যদি থাকে তাহলে হ্যাঁ বৈপিত্র, ওই যে মায়ের পেটের ভাইরা, বৈপিত্র ভাইরা আছে, বোনেরা আছে, ওরা পাবে না, কারণ বাপ কাছের, বাপ বেঁচে আছে। জি, ওয়াক্তাসিমুনা যুকুরাহুম ওয়া ইনাসাহুম আস-সুলুসা বিস-সাওয়িয়াতি। আর একটা মাসআলা যেটা অন্যান্য মাসআলা থেকে ভিন্ন। আমরা সাধারণত জানি যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান বা ভাই আর বোন থাকে তাহলে ভাগ বন্টনের তরিকাটা কি? ছেলে সন্তান হচ্ছে 2 ভাগ আর মেয়ে সন্তান হচ্ছে লিযাকারি মিসলু হাযিল উনসাইন। ছেলে মেয়ের ক্ষেত্রেও আর ভাই বোনের ক্ষেত্রেও, কারো ছেলে মেয়ে আছে ওইভাবে, কারো ছেলে মেয়ে নেই, ভাই আর বোন আছে, তো 1 ভাই যদি থাকে তো 2 ভাগ, আর 1 বোন থাকে 1 ভাগ। তাহলে 1 বোন 1 ভাই আছে, তাহলে মূলধন সম্পদকে 3 ভাগ করতে হবে, ঠিক আছে না? জি হ্যাঁ। কিন্তু বৈপিত্রীয় ভাই বোনদের ক্ষেত্রে ভিন্ন মাসলা। এই ক্ষেত্রে বৈপিত্রীয় ভাই বোনেরা তারা 1/3 ভাগ করে ইয়াক্তাসিমুন, ভাগ বন্টন করে নেবে, যুকুরুহুম ওয়া ইনাসুহুম, তাদের ছেলেরা আর মেয়েরা, অর্থাৎ ভাই বোনেরা সবাই মিলে আস-সুলুসা 1/3 বিস-সাওয়িয়াতে সমান সমান বরাবর করে। এখানে বৈপিত্রীয় ভাই বৈপিত্রীয় বোন চাইতে বেশি পাবে না। তাহলে বৈপিত্রীয় 1 ভাই আছে 1 বোন আছে, কিভাবে ভাগ হবে? সমান সমান। জি, অর্ধেকটা সেই বৈপিত্রীয় বোন, অর্ধেক হচ্ছে বৈপিত্রীয় ভাই। এইভাবে ফায়দা, উপকারিতা বলছে লা ইয়াতাকাররারু ফারযুস সুলুস ফি মাসআলা মাররাতাইন। কোন একটা মাসআলা যখন একজন মৃত ব্যক্তিকে আপনি ধরবেন, এই অমুক ব্যক্তি মারা গেছে, তার আত্মীয় স্বজনরা আছে, হ্যাঁ, পরিত্যক্ত ধন, এখন এই আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করতে হবে, তখন এমন কোন মাসআলা পৃথিবীতে পাবে না শরীয়তের দৃষ্টিতে যেটাতে 1/3 2 বার করে জমা হয়েছে, একত্রিত হয়েছে। মানে 2 জন এমন আসছে বা 2 দল এমন আসছে যারা বলছে আমি 1/3 নেবো, এরা বলছে আমরা 1/3 নেব, এরকম পাবেন না। অর্থাৎ যদি দেখা যায় যে মা 1/3 পাচ্ছে, তাহলে এখানে
বৈপিত্রীয় ভাই বোনের নেই। আর যদি এরা থাকে তাহলে মা এইরকম একসাথে দুটো হবে না, এরকম মশলা প্র্যাকটিক্যাল হবে না। যখন মশলাগুলি উদাহরণ দিয়ে দিয়ে যখন আলোচনা করা যাবে বা লিখে যখন নকশা করে বোঝা যাবে, তখন দেখুন যে প্র্যাকটিক্যালি কোথাও এক তৃতীয় হ্যাঁ একটা মশলাতে দুইজন নিচে, এরকমটা হবে না, আসবেই না এরকম। মশলা এটা শেষ। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়ারাসাতুস সুদুস, ষষ্ঠাংশের উত্তরাধিকারী কারা। 6/1 ওয়ারেস বা উত্তরাধিকারী কারা। ওয়াহুম সাবআতু আসনাফিন, ওরা হচ্ছে 7 প্রকারের, লম্বা 7 শ্রেণীর মানুষ আছে মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্যে, যারা 1/6 পাবে, 6/1 পাবে। প্রথম আল আব, বাপ 6/1 পাবে। কখনো, সব সময় নয়। আবার এগুলোর মানে এই না যে বিভিন্ন অবস্থা আছে, কিন্তু বাপের কয়েকটা অবস্থা আছে, তার মধ্যে এক অবস্থায় হ্যাঁ 6/1, অন্য অবস্থাতে পুরো ধন সম্পদ ও আশাবা হয়ে পেতে পারে, হ্যাঁ কোন অবস্থাতে 1/3 পেতে পারে। জি, আল আব বাপ ইয়ারিসুস সুদুস 6/1 পাবে। কখন? এযা তারাকাল মাইয়িতু ফারআন ওয়ারিসান, যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী আছে। মৃত ব্যক্তির ছেলে আছে, মেয়ে আছে, তাহলে বাপ কত পাবে? 6/1 কমিয়ে দিলে। কারো যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপের হক কমে গেল, কিন্তু ছেলে মেয়ে না থাকলে সবকিছুর মালিক। জি। দ্বিতীয় আল উম্মা, মাও 6/1 ষষ্ঠাংশ পাবে। বলছে তারে সুদুস, মা 6/1 পাবে। কখন? ইদা তারাকাল মাইয়িতু ফারআন ওয়ারিসান, যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী থাকবে। একই রকম মাও 6/1 পাবে, কিন্তু মায়ের ক্ষেত্রে আর একটা অতিরিক্ত আছে। তাহলে 2 অবস্থায় 6/1 পাবে মা, আর বাপ একটা অবস্থাতে শুধু 6/1 পাচ্ছে। তাহলে বাপ মায়ের চাইতে শক্তিশালী, বাপ মায়ের চাইতে শক্তিশালী। জি, কারণ বাপের দায় দায়িত্ব বেশি মায়ের চাইতে। স্বাভাবিক, আল্লাহ রাব্বুল যেসব ভাগ বন্টন করেছেন এতে বড় হিকমত রয়েছে। ভাই বোনে কেন কম বেশি করলেন? দেখেন, একটা বোনের খরচ করছে কি আছে, যতদিন বিয়ে হয়নি ওর বাপের উপর ফরজ, বাপ মারা গেছে ভাইদের উপর ফরজ, বিয়ে হয়ে গেছে তখন স্বামীর উপর ফরজ, স্বামী তালাক দিয়েছে বিধবা হয়েছে, যদি ছেলে সাবালক থাকে, ছেলে থাকে, তাহলে ছেলের উপর ফরজ, ছেলে সাবালক নাই, সব নাবালক, বাপের বাড়ি এসে পড়ে বাপ ভাইয়ের উপর ফরজ। এগুলো তো আমাদের দেশের জাহেল মূর্খরা জানছেও না, আর জানলে অনেকে মানছেও না, পালন করছে না পৃথিবীতে। এই জন্য আমি বেশ কিছু আলোচনায় মাঝে মধ্যে বলি যে সুবহানাল্লাহ, ইসলাম যে কত সুন্দর দিন, ইসলামের যে একটা বড় সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে কখনো আল্লাহ অসহায় ছাড়েন নাই। কন্যা সন্তানকে কখনো আল্লাহ বলেনি যে তোকে কাজ করে খেতে হবে, রোজগার করতে হবে, কোন রোজগারের দরকার নেই, ইসলাম পালন করতে হবে। সুলতান যদি কেউ না থাকে, ভাই নাই বাপ নাই, যারা পুরুষ নিকট আত্মীয় হবে, দাদা আছে, দাদার ফরজ হবে, দাদা নেই, চাচা নেই, আর থাকলেও তারা গুনাহগার ফাসিক, পালন করছে না, তাহলে সরকার বাধ্য করবে তাদেরকে, নাফাকা তাদের ফরজ, সরকারি আইন বাধ্য করবে, তুমি চাচা তোমাকে দিতে হবে, তুমি দাদা তোমাকে দিতে হবে খরচ। যদি তাও না হয় তো ফাসুলতান ওয়ালিয়াল্লাহ, দেশের শাসক হচ্ছে অভিভাবক, পৃষ্ঠপোষক ওই সব লোকের, ওই সব মেয়েদের, বিশেষ করে যাদের কোনো ওলি নেই। কেন মেয়েদের বিবাহতে ওলি লাগে, এইরকমই বাই বহন করে ওলি লাগে। বাই বহন কে করবে মেয়ের? এইখানে সরকারি ভাতা, আজকে পশ্চিমা দেশে সরকারি ভাতা রয়েছে, ইসলামের বেশ কিছু জিনিস ওরা নিয়েছে। সরকারি ভাতা, জি, এটা ফরজ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ফরজ। জি, পশ্চিমারা ইসলামের পুরোটা নেয়নি, কিছু নিয়েছে, কিছু নেয়নি, কারণ ইচ্ছা মতো নিয়েছে। জি, কিন্তু অনেক ভালো জিনিস তারা নিয়েছে, যে ভালোগুলো আমরা ছেড়ে দিচ্ছি অনেকে। তাহলে মা ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন? যখন মৃত ব্যক্তির, মানে এই মায়ের ছেলে তো মেয়ে, তাহলে এই মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকার না থাকে, ছেলে মেয়ে নাই, তখন
অথবা ছেলে মেয়ে নাই, আও আদাদাম মিন ইখওয়াতিহি মুতলাকান, অথবা একাধিক ভাই বোন থাকবে। জি, যখন হয়তো ছেলে মেয়ে নাই কিন্তু একাধিক কি আছে, ভাই বোন আছে। ভাই বোন আছে, মা সব নিবে বা বেশি নেবে, 1/3, কারণ সর্বদা মায়ের জন্য 1/3 রয়েছে, 1/3 নিতে পারবে না। আর একটা হচ্ছে অবশিষ্টের 1/3, মায়ের 3টা অবস্থা রয়েছে। তো মা দুটো অবস্থায় তাহলে কি হবে, 6/1 একটা হচ্ছে যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী থাকবে, ছেলে মেয়ে থাকবে। ছেলে মেয়ে নেই মৃত ব্যক্তির, কিন্তু কি আছে, কয়েক ভাই বোন আছে, কয়েক ভাই বোন আছে। মুতলাকান বলা হয়েছে, ভাই বোন, আপন ভাই বোন, সৎ ভাই বোন, হ্যাঁ জি, পিতৃয় ভাই বোন, যে কোনো ভাই বোন হোক, চাস্তো মাস্তো না। চাস্তো মাস্তটা আমাদের দেশি ভাই বোন, ওটা ইসলামী ভাই বোন না, কিন্তু ওটাতে মাহারাম টাহারাম হয় না, সেই জন্য ওইটা আছে আমাদের দেশাচার ভাই বোন। চাস্তো, খালাতো, মামাতো, এগুলোকে ভাই বলছি না আমরা, এগুলো হচ্ছে দেশাচার ভাই বোন। শরীয়তের দৃষ্টি এগুলো ভাই বোন না, এই জন্য তাদের সাথে শাদী জায়েজ, তারা মাহারানা, তাদেরকে হিজাব করতে হবে মেয়েদের। জি হ্যাঁ, জি। আর একটা শরীয়ত ভাই বোন আছে, দুধ ভাই বোন আছে, ওটা হারাম হওয়ার ক্ষেত্রে, মাহারাম হওয়ার ক্ষেত্রে হিজাবের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে। জি, দুটো হয়ে গেল তাহলে না। বাপ আর মা ষষ্ঠাংশ পাবে। 3 নম্বর আবুল আব, বাপের বাপ, দাদা, দাদা কত পাবে, যে ষষ্ঠাংশ পাবে। ওয়াইন আলা বিমাহদি যুকুর, যদিও ওপরের দাদা হোক না কেন, কিন্তু পরম্পরায় যেন সব পুরুষ থাকে। অর্থাৎ দাদা কত পাবে, ষষ্ঠাংশ। দাদা না, কিন্তু দাদার বাপ, যদি নিচেটা না থাকে, দাদা থাকলে দাদার বাপের কোনো মূল্য নেই ওখানে। যেন বাপ তারপরে দাদা, সব বাপে নিচ্ছে। জি, ওই রকম আর কি। তো বলছে দাদার দাদা, জি, সবগুলি এইভাবে যাচ্ছে। ওয়ারিসুস সুদুস কখন পাবে, বলছে ওয়ারিসুস সুদুস, দাদা 6/1 পাবে বা ষষ্ঠাংশ পাবে। এজা তারাকাল মাইয়িতু ফারআন ওয়ারিসান, যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী রেখে যাবে। মৃত ব্যক্তির তাহলে ছেলে মেয়ে আছে, শাখা উত্তরাধিকারী মানে ছেলে মেয়ে আছে, তাহলে 6/1। আচ্ছা, তার সাথে আরেকটা শর্ত আছে, বললাম যে বাপ থাকলে পাবে না, যাবে। ওয়ালাম ইয়াতরুক আবান আদনা মিনহু, আর তার নিচের বাপ নেই। তাহলে সরাসরি যেটা আমরা বাপ বলছি আমাদের ভাষা, বাবা, বাবা থাকলে দাদা পাবে না, দাদা থাকলে দাদার বাপ পাবে না, আদনামিন তার নিচের। হ্যাঁ জি, দাদার বাপ থাকলে দাদা পাবে না। 4 নম্বর ষষ্ঠাংশ হকদার জাদ্দাতুন ফাকসার, এক দাদি বা নানি অথবা তার বেশি। দাদি নানি একাধিক কেন বলা হলো, কারণ একাধিক থাকতে পারে, দাদি নানি একাধিক থাকতে পারে। কারণ জাদ্দাতুন দাদিকেও বলা হয় বাপের মাকে, আর জাদ্দাতুন মায়ের মাকেও বলা হয়। জি, ওয়াতারিসু আও ইয়ারিসনা সুদুস ইযা লাম ইয়াতরুকিল মাইয়িতু উম্মাহু আও জাদ্দা দুনিয়া ওয়া ইয়াশতারিকনা ইযা তাসাওয়াইনা ফি দারাজাহ। বলছেন যে দাদি বা নানি বা দাদি নানিরা, জি, ওয়ারিসনা সুদুস ষষ্ঠাংশের ওয়ারিস হবে। কখন, যখন মাইয়েতের মা নেই। কেন, মা থাকলে নানি পাবে না, বা দাদি পাবে না, মা যেহেতু আছে, কাছের আছে। তো মৃত ব্যক্তির মা নেই। আর কেন আওজাদ্দা দুনিয়া, অথবা নিকটবর্তী দাদি নেই, নানি নেই। নিকটবর্তী থাকলে দূরবর্তী দাদি নানি পাবে না, সহজ কথা। আচ্ছা, যখন দাদি নানি দুটো আছে, দাদিও আছে নানিও আছে, তো বলছে ওয়াস তারিখ না এজা তাসাওয়াইনা ফি দারাজা, একই যদি মর্যাদার হয়, একই স্তরের হয়, তাহলে কি হবে, তাতে এই ষষ্ঠাংশে শরিক হবে। ষষ্ঠাংশে, এক কথাই এক দাদি হোক অথবা একাধিক দাদি হোক, তাদের জন্য কি ষষ্ঠাংশ, তাহলে ওতে তারা শরিক হবে। 5 নম্বর কি, কিসের 5 নম্বর? 6/1 ষষ্ঠাংশ কারা পাবে, তার বিন্তু ইবনিন ফাকসার, বিন্তু ইবনিন ফাকসার, ছেলের মেয়ে, মানে হ্যাঁ, ছেলের ঘরের নাতিন বললেন আপনারা, পুতিন। জি হ্যাঁ, সহজ ভাষায়
ফাকসার বিন্তু ইবন, এক নাতিন যদি থাকে, এক নাতিন মানে ছেলের ঘরের নাতিন, কারণ ওরা এসে আর মালদার লোক নাতিন শুনে তো নাতিন তো ওয়ারিস হয় না, মেয়ের ঘরের নাতিন কিন্তু ওয়ারিস হবে না, মনে রাখেন। জি হ্যাঁ, ছেলের ঘরের নাতিন ভালো করে বলতে হবে, না হলে বলতে হবে প্রতি সোজা কথা। বিন্তু ইবনিন, ছেলের মেয়ে এক বা তার বেশি, 2, 3, 10 এরা যদি থাকে তো কি পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু কিছু শর্তের সাথে। কখনো কখনো অর্ধেক পেয়ে যাবে একজন থাকলে, 2 জন 3 জন থাকলে 2/3 পেয়ে যাবে, আবার 1/6 পাবে। তাহলে বোঝা গেল যে কিছু শর্তের সাথে কিছু কিছু অবস্থায়। এই অবস্থাটা শুনুন, বলছেন ওয়াতারিসু আও ইয়ারিসনা সুদুস, 1/6 ওয়ারিস হবে ছেলের মেয়ে বা ছেলের মেয়েরা কখন? ইযা কানাত আও কুন্না মা ফারইন উনসা ওয়ারাসাতিন নিস বা ওয়ারিসাতিন নিস, যখন তারা, সে অথবা তারা, একজন হলেছে আবার তারা, যখন অন্য শাখা নারীর সাথে হবে, আর একজন কিন্তু শাখা নারী আছে উত্তরাধিকারী, যে অর্ধেক পেয়ে গেছে, যে অর্ধেক পেয়ে গেছে। যাদের আগের অবস্থাগুলি মনে আছে বুঝতে পারবে। এর আগে একটা অবস্থা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম, আলোচনা এসেছিল যে কোন একজন মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে, এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে। যে ছেলে নেই, ছেলে থাকলে তাহলে তো ছেলে মারা গেছে, কিন্তু ছেলের মেয়ে আছে, ফুফু ভাতিজি আছে। এখন কতটা কি পাবে? যারা শুনেছে থেকেছে তারা বলবে, এই একদিন আসার লোক না আমাকে। মেয়ে কত পেয়ে যাবে? অর্ধেক। মাশাআল্লাহ, মনে আছে, মেয়ে অর্ধেক পেয়ে গেল। হ্যাঁ, 2 মেয়ে থাকলে কত পেত? 2/3 পেত। এখন এই যে ছেলের মেয়ে, এ বলছে যে আমার আরেক ফুফু থাকলে তো আমরা বা আমার ফুফুরা কত পেত? 2/3। যখন এক ফুফু আছে অর্ধেক নিয়েছে, তো আমি তো আরেক ফুফুর জায়গাটা দখল করে বাকি অংশটা নিয়ে 2/3 পুরা করব। তাহলে 2/3 পুরা করার জন্য সেদিন ভগ্নাংশের হিসাব জিজ্ঞেস করেছেন আপনাদেরকে। অর্ধেক প্লাস 6 ভাগের 1 ভাগ, দুটোকে যোগফল কি হবে? দুটোকে যোগ করলে 3 ভাগের 2 ভাগ হবে। বুঝতে পেরেছেন? ওই জন্য বলছে এখানে যে এক ছেলের মেয়ে অথবা একাধিক ছেলের মেয়ে 1/6 ওয়ারিস হবে যখন সে অথবা তারা অন্য শাখা নারী উত্তরাধিকারীর সাথে হবে। মানে মৃত ব্যক্তির শাখা নারী উত্তরাধিকারী মানে কে? মেয়ে, ছেলে নেই, মেয়ে আছে। যে কতটা পেয়েছে? ওয়ারিসাতে অর্ধেক পেয়েছে, মানে এক মেয়ে সাথে। সোজা ভাষা বললেই কথা হয়তো, যখন মৃত ব্যক্তির এক মেয়ে থাকবে, 2 মেয়ে থাকলে পাবে না। যখন মৃত ব্যক্তির এক মেয়ে আছে সহজ ভাষায়, আর এক ছেলের ঘরের কি আছে? এক মেয়ে আছে, তখন যেটা মেয়ে মৃত ব্যক্তির সে অর্ধেক পেল, আর যে আর এক ছেলের মেয়ে সে 6 ভাগের 1 ভাগ পেল, আর দুটোকে একসাথে যোগ করলে 2/3 হয়ে যায়। 2 বোন থাকলে বা 2 মেয়ে থাকলে যেমন পেত, তেমনটা এখানে হয়ে গেল 2 জন মিলে। এর সাথে সাথে আরেকটা শর্ত, সাথে সাথে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির যাতে করে ছেলের ছেলে না থাকে। এই যে ছেলের মেয়েকে 1/6 কখন দেব? যখন ছেলের ছেলে নেই, অথবা তার বেশি, এক ছেলের ছেলে অথবা একাধিক ছেলের ছেলে যেন না থাকে। ফিদারা জাতীয় তার স্তরে, কারণ তার স্তরে যদি থাকে তাহলে ওয়াসে মহা তাকে সাথে নিয়ে আশাবাদ করে ভাগাভাগি করে দেবে। এটা আবার কেমন হবে? তাহলে মৃত ব্যক্তির মেয়ে কত পেল? এক মেয়ে, অর্ধেক। জি, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, তারপরে মৃত ব্যক্তির আর এক ছেলের ছেলে মেয়ে আছে, এক ছেলে আছে এক মেয়ে আছে। ওই ছেলে নেই, ছেলে মারা গেছে, কিন্তু ছেলের এক ছেলে আছে, মেয়ে আছে। এখন আশা বাবা হবে, কারণ এখানে যেহেতু ছেলে সন্তান, এইটা নাতি মানে পোতা, সুতরাং তার 2 ভাগ হবে আশাবাহে, আর তার যেটা বোন যেটা ছেলের ঘরের নাতিন বা পুতিন, সে 1 ভাগ পাবে। লিজাকারে মিসলু হাযিল উনসাইন হবে, এইভাবে ভাগ হয়ে যাবে।
এই যে ষষ্ঠাংশ ছেলের মেয়েকে দিলাম সেটা হচ্ছে 2/3 পূর্ণকারী, যেটা হচ্ছে ফারজুল বানাত। কয়েক মেয়ে থাকলে যেটা সুনির্ধারিত পরিমাণ, সেটা হচ্ছে কয়েক মেয়ে থাকলে বা একাধিক মেয়ে থাকলে ম্যাক্সিমাম 2/3 ওটা পুরা করবে এই ছেলের ঘরের নাতিন। 6 নম্বর উখতুম মিনাল আব, সৎ বোন। উখতুম মিনাল আব মানে বাপের তরফ থেকে বোন, মানে কি মায়ের পক্ষ থেকে নাই, তার মানে সৎ বোন যদি একজন থাকে বা তার বেশি থাকে তাহলে ষষ্ঠাংশ পাবে, কিছু শর্তের সাথে, আগেরটার মতোই। আগেরটা বুঝলে ওইভাবে মোটামুটি। এই সৎ বোন একজন অথবা একাধিক তারা কি হবে? ষষ্ঠাংশের ওয়ারিস হবে। ইযা কানাত আও কুন্না মা শাকীকাতিন ওয়ারিসাতিন ফারদান, যখন মৃত ব্যক্তির আপন বোনের সাথে হইতে পারবে, আপন এক বোনের সাথে হইতে পারবে যে অর্ধেক পেয়ে গেছে, ফারদান মানে সুনির্ধারিত হিসাবে শরীয়ত কর্তৃক, একেবারে মেয়ের মতো। হ্যাঁ, ওই যে ফুফু ভাতিজের বিষয় ছিল, এখানে কিরকমটা আছে? সৎ বোন আছে, ঠিক আছে না? এই সৎ বোন কত পাবে? একজন অথবা একাধিক যদি হয় তো তারা ষষ্ঠাংশ পাবে। একাধিক হলে ষষ্ঠাংশ ভাগ করবে, আর একজন হলে একই ষষ্ঠাংশ পেল, 6/1 পেল। কখন পাবে? যখন মৃত ব্যক্তির আপন একজন কি আছে? বোন আছে। আপন বোন একজন হলে কত পাবে? অর্ধেক, ওই মেয়ের মত। জি, তো অর্ধেক নিল। আর আরেকজন কি আছে? আপন বোন নেওয়ার পরে এটা সৎ বোন আছে, সৎ বোন একটু দূরের আপন বোন ছাড়া, তো আপন বোন তো অর্ধেক নিল। এখন এই সৎ বোনটা কত পাবে? বলছে সৎ বোন বলছে যে আমার যে বোনটা আছে এই বোনের যদি আপন আর এক বোন থাকতো তো দুইজন মিলে তো 2/3 পেত, ওই একা অর্ধেক নিয়ে গেছে, তা আমি তো ওই 2/3 পুরা করার অধিকার রাখি, সুতরাং কত পাবে? হ্যাঁ জি, 6/1 পাবে। এটা একটা শর্ত। তার সাথে সাথে মৃত ব্যক্তি যেন ভাই না থাকে, সৎ ভাই না থাকে। সৎ বোন কখন পাবে ষষ্ঠাংশ? যখন সৎ ভাই না থাকে। আর সৎ ভাই যদি থাকতো তাহলে বোন অর্ধেক, নিজের বোনটা অর্ধেক, আর সৎ ভাই আছে একজন আর সৎ বোন আছে, ওরা মিলে ওই ভাইটাতে একে আসাবা করে দেয় লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, যে ভাই আছে দ্বিগুণ আর ওই বোন আছে 1 গুণ, তাহলে পরিমাণ কমে চলে আসলো। জি, বলছেন যে ওয়াহাজা সুদুস, এই যে ষষ্ঠাংশ আছে, তাকমিলা সুলুসাইন ফারদাল আখাওয়াত, একাধিক বোন থাকলে কত পায়? 3/2 পায়। তো এইখানে 1 বোন ছিল অর্ধেক পেল, 2 বোন থাকলে তো 2/3 পেত, আর একটু বাড়তো। তো ওই যে বাকি অংশটা পূর্ণ করবে কে? এই সৎ বোন। আপন বোন অর্ধেক নিয়েছে, সৎ বোন ওই ষষ্ঠাংশ নিয়ে কি করবে? ওই 2/3 3/2 পুরা করবে। ফারজুল আখাওয়াত, যেটা বোনদের জন্য সুনির্ধারিত পরিমাণ। 7 নম্বর, এটা দিয়ে আজকের আলোচনা শেষ হবে। আল ফারদু মিন ওয়ালাদিল উম্মি যাকারান আও উনসা, ষষ্ঠাংশ পাবে। একটা অবস্থা হচ্ছে যে একাধিক যদি বৈপিত্রীয় ভাই বোন থাকে, বৈপিত্রীয় মানে হ্যাঁ মা এক কিন্তু বা ভিন্ন ভিন্ন, যদি একাধিক ভাই বোন থাকে তো তাদের পরিমাণ হচ্ছে সুলুস, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। হ্যাঁ, 1/3, একটু আগে পড়লাম, তাই না? কিন্তু এখানে একাধিক বৈপিত্রীয় ভাই বোন না, একজন আছে। আর একটা অবস্থা, মায়ের শরীর একজন ভাই অথবা একজন কি আছে? বোন আছে, তো তখন 1/3 পাবে না। ওই জন্য ওখানে আগে বলেছে যে আদাদাম সংখ্যা, একাধিক সংখ্যা হইতে হবে। এখানে একাই যখন থাকবে কত পাবে? ষষ্ঠাংশ পাবে, ষষ্ঠাংশ। এটা হচ্ছে 7 নম্বর। বলছে আল ফারদু মিন ওয়ালাদিল উম, একজন যদি মায়ের সন্তান মানে মায়ের শরীক সন্তান বৈপিত্রীয় ভাই বোন থাকি, যাকারান আও উনসা, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, হ্যাঁ মায়ের শরীক অর্থাৎ বৈপিত্রীয় ভাই হোক অথবা বোন হোক, ষষ্ঠাংশ কখন পাবে? ওয়ারিসু আও তারিসু সুদুস, এই বৈপিত্রীয় ভাই অথবা বোন ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন? ইযা লাম ইয়াতরুকিল মাইয়িতু ফারান ওয়ারিসান মুতলাকান, যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী নেই। মৃত ব্যক্তির
শাখা উত্তরাধিকারী। মৃত ব্যক্তির তাহলে কে নেই? ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ের ছেলের ছেলে ছেলে মেয়ে নেই, ছেলের মেয়ে নেই, ছেলের ছেলে মেয়ে নেই, এটা একটা নেই। আর একটা কি নেই? ওয়ালা আসলান যাকারান ওয়ারিসান, আর মূল উত্তরাধিকারীও নেই। মৃত ব্যক্তির মূল উত্তরাধিকারী নেই। মূল উত্তরাধিকারী কে? বাপ মা, দুটোই। এখানে যাকারান বলেছে, পুরুষ। বাপ নাই, তাহলে বোঝা হল মৃত ব্যক্তির কে নেই? বাপ নেই, দাদা নেই। তো মৃত ব্যক্তির বাপ নেই, দাদা নেই, আর একজন কি আছে? একজন বৈপিত্রীয় মা শরীক, হ্যাঁ, ভাই অথবা বোন আছে। যখন এইরকম থাকবে, বলছে যখন থাকবে তখন পাবে না, যখন থাকবে তখন পাবে না, যখন থাকবে না কে নেই? আবার বলি, প্রথম শর্ত কি বললো? যে মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী নেই, তার মানে ছেলে মেয়ে নেই বা ছেলের ছেলে মেয়ে নেই, এগুলো হচ্ছে শাখা উত্তরাধিকারী। আর মূলে কোনো পুরুষ উত্তরাধিকারী নেই। মূলে পুরুষ উত্তরাধিকারী মানুষের কে? বাপ দাদা নেই। যখন নেই আর আছে কি? ওই মৃত ব্যক্তির বৈপিত্রীয়, সতের উল্টা, বৈপিত্রীয় ভাই অথবা বোন আছে, তখন কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। একজন আছে এই জন্য 6 ভাগের 1 ভাগ হলো। যদি একাধিক হতো তাহলে 3 ভাগের 1 ভাগ হতো। 10 জন 20 জনও যদি হয় তো ওর বেশি আর বাড়বে না, কারণ এই দূরের ভাই। ভাই যে 3 রকম, সহোদর ভাই, আপন ভাই, আপন ভাই বোন, আর তারপরে সৎ ভাই বোন। সহোদর ভাই বোন না থাকলে সৎ ভাই বোনই সহোদর স্থানটা নিয়ে নেবে, সেম সেম কিন্তু ওদের ভাগ বন্টন। কিন্তু বৈপিত্রীয় যেটা, সেটা আরো দূরে, যার ফলে ওদের জন্য শুধু দুটো অবস্থা। একজন যদি ভাই বোন থাকে বৈপিত্রীয় মায়ের শরীক, তাহলে 6 ভাগের 1 ভাগ। আর 2 জন বা তার বেশি 25-50 জনও যদি থাকে তো কত পাবে? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ পাবে। এখানেই আজকের আলোচনা শেষ। একটা কথা শুধু আছে, সেটা বলে দিই। বলছে লা ইয়াতাকাররারু ফারজু সুদুসি মাসালাতিন ওয়াহিদা আকসার মিন 3 মাররাত। 6 ভাগ 6-এর 1 পাবে কয়জন? কয় শ্রেণীর মানুষ? 7 রকম। মেলা রকম, এই মেলা রকম যে 7 রকমের মধ্যে একটা মাসলাই 3 বারের বেশি এই 1-এর 6 1-এর 6 1-এর 6 আসবে না। 3 বার ম্যাক্সিমাম আসবে। 4 জন হবে না, 5 জন হবে না, 6 জন 7 জন হবে না। কামাফিল মাসআলাতানি তালিয়াতানি, যেমন নিম্নের মাসআলাতে রয়েছে, নিম্নের মাসআলাগুলোতে রয়েছে বিনতুন ওয়া বিনতু ইবনিন ওয়াল আব ওয়াল এগুলো হিসাব, যখন আমরা হিসাব করব বিস্তারিত, এগুলো পড়ার পরে তখন ইনশাআল্লাহ তাআলা ওগুলোর হিসাব আমরা করব। এখন থিওরিক্যাল পড়েন, আর তারপরে তখন আমরা হিসাব করলে কত দিয়ে কখন ভাগ করব, এর একটা চ্যাপ্টার আছে তাসিল বলে, ওইটা যখন পড়া হয়ে যাবে তারপরে তখন আপনাদের নিজেদেরকে ভাগ করতে বলবো। আপনাদেরকে তখন এগুলো মুখস্থ রাখতে হবে আর ভাগ করতে হবে। এই নয় যে আবার এক একটা করে বলে দেবো। ধরেন মেয়ে আসবে, মেয়েকে কত দেবেন? 1 মেয়ে এসছে, 2 মেয়ে এসছে, কত দেবেন? কথা বোঝা গেছে? বাপ এসছে, কত দেবেন? মাকে কত দেবেন? তখন ওগুলো প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ তাআলা করবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।